কারণে সন্তান ইহুদি হয়, বাপ মার কারণে সন্তান নাসারা হয়, বাপ মার কারণে সন্তান মুশরিক হয়। আল্লাহ রাসূল বলেন মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান ইহুদি হয়, বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান নাসারা হয়, বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান মুশরিক হয়। সন্তান যদি বেলাইনে বেপথে যায়, রাসূল বলেন এর জন্য তার বাপ মা দায়ী। বাপ মার সিদ্ধান্ত ভুল ছিল, কারণ মা বাবা তার জীবনের প্রথম শিক্ষক, ঘর হলো তার জীবনের প্রথম মাদ্রাসা। এই ঘরের মধ্যে বাপ মা তারা কি দেখাইলেন, বাপ মা তারা কি শুনাইলেন, বাপ মা তারা কি বোঝাইলেন, এই বোঝানিটার উপরে তার জীবনের মোড় ঘুরছে। ঠিক না জোরে? আল্লাহর পরিচয় নিয়ে এসেছে যুবক, কিন্তু ঘরের পরিবেশ ছিল টেলিভিশনের পরিবেশ, ঘরের পরিবেশ ছিল বেপরদার পরিবেশ, ঘরের পরিবেশ ছিল হারামের পরিবেশ। বাবা সুদের টাকা ঘরে ঢুকাইয়া সন্তান লালন পালন করলো, হারাম ঘরের ভিতরে ঢুকাইয়া সন্তান লালন পালন করতে দেয়া এই সন্তানের বুজুর্গি নষ্ট করলো তার বাপ মা, সন্তানের বিলায়ত নষ্ট করলো তার বাপ মা। সন্তান কিন্তু হারাম করে হয়ে দুনিয়াতে আসে নাই, হারাম চিনে আসে নাই। হারামের উপরে তার ঘৃণা ছিল, হালালের উপরে তার মহব্বত ছিল, কিন্তু শিশুকাল মা বাবা ঘরের মধ্যে তার হারাম খাওয়া এই সন্তানের বুজুর্গি নষ্ট করেছে। টেলিভিশন দেখায় দেখায় তার হায়া শরম নষ্ট করেছে। কিনা জোরে কও? মা বেপরদায় চলে, বাবা বেপরদায় চলে, ঘরের ভিতরে পর্দার বিধান নাই। এই দৃশ্য দেখা দেখা সন্তানের বুজুর্গি নষ্ট হয়েছে। কে নষ্ট করলো? আমার আপনার নবী বলেন ফাআবাওয়াহু, আল্লাহু আকবার। রাসূল বলেন তার বাপ মা, কারণ বাপ মা ছিল তার জীবনের প্রথম শিক্ষক, ঘর ছিল তার জীবনের প্রথম মাদ্রাসা। সর্বপ্রথম শিক্ষকের কাছ থেকে জীবনের প্রথম মাদ্রাসায় যা শিখে যুবক, এই সন্তানটা দেখে দেখে শিখে, আর এই শিক্ষাটা তার মরণ পর্যন্ত থাকে। এজন্যই মনে রাখবা, আমি বলি নাই, আমি যদি আজকে বলতাম বাপ মা তার ইহুদি বানায়, বাপ মা তার নাসারা বানায়, বাপ মা তার মদকুর বানায়, বাপ মা তার গাঞ্জাকুর বানায়, বাপ মা তার বেনামাজি বানায়, এই কথা আমি কইলে আপনারা মানতেন না। কিন্তু রাসূল বলছেন, আমার রাসূল বলেন মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান বেনামাজি হয়েছে, সন্তান মদকুর হয়েছে, সন্তান গাঞ্জাকুর নেশাকুর হয়েছে, সন্তান বাপ মার সাথে বিয়াদবি করে মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে। এজন্য ভাইরা বন্ধুরা মনে রাখবা, এই সন্তানের ঘরের পরিবেশটা আমি দিনী পরিবেশে লালন করব। আমার সন্তান আমি চাই যেমন আইসে দুনিয়াতে আল্লাহর ওলি হইয়া, কবরেও যাবে সে আল্লাহর ওলি হইয়া। তাহলে তার জীবনের প্রতিটা কাজ, প্রতিটা সময় আমি নিজের ইচ্ছা মতো তারে লালন পালন করা যাবে না, বরং আমার সন্তানের মালিক যিনি, তিনি কে? ওই মালিকের মর্জি মতো আমার সন্তানকে লালন পালন করা লাগবে, পড়ালেখা করানো লাগবে। কারণ সন্তান হলো বাপ মার কাছে আমানত। আমানত বলা হয় যে জিনিস দখলে একজনের, মালিক আর একজন। সন্তান বাপ মার দখলে, কিন্তু মালিককে। এজন্যই আমানতের বস্তু নিজের মর্জি মতো ব্যয় করা যায় না, মালিকের মর্জি মতো ব্যয় করতে হয়। এজন্যই সন্তান লালন পালন বাপ মার মর্জি মতো চলবে না, আল্লাহর মর্জি মতো করলেই আমানতদারি রক্ষা হবে। আর যদি আল্লাহর মর্জি বাদ দিয়ে নিজের মর্জি মতো লালন পালন করেন, নিজের মর্জি মতো পড়ালেখা করান, তাহলে আমানতে খেয়ানত হবে। কি হবে? আমানতে। কিয়ামতের ময়দানে এই সন্তান বাপ মার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে। যেই সমস্ত বাপ মা সন্তানের ব্যাপারে খেয়ানত করেছো, ওই সন্তানরাই বাপ মার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ আমার মারে ডাকো, আমার বাবারে ডাকো,
আমি তো শিশু ছিলাম, ছোট মানুষ ছিলাম। আমারে ঘরে কোন পরিবেশে বড় করলো, আমারে কোন পরিবেশে পড়ালেখা করাইলো। আমি তো এই পরিবেশ নিয়ে দুনিয়াতে আসি নাই। আমি তো দুনিয়াতে আইছি তোমার ওলি হইয়া। আল্লাহু আকবার। আমার ওই বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে আমার আজকে এই দশা। আমি আজকে জাহান্নামী। ও মালিক, আমার আগডুম বাগডুম গোড়াডুম সাজে শিখাইছে, নামাজ শিখাইছে না, হালাল হারামের ট্রেনিং আমারে ওখানে শিখাইছে না। আমার ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা দেখায় দেখায় বড় করছে। একবারও ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা দেখাইছে না। আবার রাস্তায় গেল জোরে ফোন প্রশংসা করবো কার? জোরে খাও কার? ওয়াহদাত কি হিফাজত नहीं बेक़ुव्वत बाज़ो, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ो, आती नहीं कुछ काम हाक़िल खुदा दाद, आती नहीं कुछ काम हाक़िल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नाज़ुर, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজে একটু আওয়াজ দিয়া কও আল্লাহু আকবার। আরো জোরে কও আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম একটু মনটা নরম করে, বুঝের আকারে বুঝের দেয়াত গেলনে একটু কথাগুলা বুঝো। আমি কিন্তু কোনো সাইড নিয়ে কথা বলতেছি না। আমি বলতেছি দুনো শিক্ষারই প্রয়োজন, মাদ্রাসারও প্রয়োজন, স্কুল কলেজেরও প্রয়োজন। ডাক্তার যেমন দরকার, এমন ভাবে মুফতি সাহেবেরও দরকার, হাফিজ সাহেবের যেমন দরকার, এমন ভাবে পাইলটেরও দরকার, প্রফেসরেরও দরকার, উকিল ব্যারিস্টারও দরকার। চলেন, করেন, থাকেন, পড়েন, যে যেখানে আছেন তাই করেন, ওয়েলকাম। কিন্তু একটাই শুধু আমার কথা থাকবে, যুবক, তোমার মূল কখনো ভুলে যেও না। তুমি যে মুসলমানের সন্তান, কাজে কর্মে কথায় সর্ব জায়গায় যেন মুসলমানই তোমার প্রকাশ পায়। শিশুকালটা যদি মাদ্রাসায় পড়ো, উসমান হাদির জীবনের পড়ালেখা শুরু হয়েছে কোরআনের শিক্ষা দিয়া। কোরআনের শিক্ষা দিয়া তোমার সন্তানের পড়ালেখা শুরু করো। আল্লাহর পরিচয় দিলের ভিতরে ঢুকাও, রাসূলের পরিচয় তার দিলের ভিতরে ঢুকাও, কোরআনের প্রেম তার কলিজার ভিতরে ঢুকাও। সত্যিকারের মুসলমানের সন্তান বানায়া তারপরে তুমি তার স্কুলে দাও, তারপরে তুমি তার কলেজে পড়াও, তারপরে তুমি তার ভার্সিটিতে যাও। ঢাকা ইউনিভার্সিটি বাংলা বিভাগেও যদি পড়ালেখা করে, নাস্তিকদের ভিড়ে যাও, তোমার সন্তান নাস্তিক হবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলবে না। কারণ শিশুকালে তার জীবনের ফাউন্ডেশন যেই বয়স, এই ফাউন্ডেশনের বয়সটা তুমি কোরআনের শিক্ষায় বড় করেছো, এই ফাউন্ডেশনের বয়সটাতে তুমি মুসলমানি তারে শিখাইছো। ইউনিভার্সিটিতে যাও, নাস্তিকদের ভিড়ে গিয়েও তোমার সন্তান কোরআনের সৈনিক হবে। একজন দুইজন নয়, লক্ষ উসমান হাদির জন্ম হবে যদি পড়ালেখার শুরুতে আমি আমার সন্তানের মাদ্রাসা দিয়া কোরআনের শিক্ষা দিয়া জীবনের পড়া শুরু করাই। ঠিক না? যখন এক হাদিস চলে যাবে তো আরো হাজার লক্ষ হাদির জন্ম হবে যদি জীবনের পড়ালেখা শুরুটা হয় কোরআনের শিক্ষা। ভালো করে আদ্রাইকো, যেই পড়ালেখার মধ্যে আমার আল্লাহর পরিচয়, ওই পড়াটাই হলো পড়া, ওই লেখাপড়াটাই হলো লেখাপড়া, এটাই হলো জ্ঞান। যেই পড়ার মধ্যে আল্লাহর পরিচয় নাই,
ওই পড়া কখনো পড়া হতে পারে না, এটা কখনো লেখাপড়া হতে পারে না, এটা কখনো বিদ্যা হতে পারে না যেই পড়ার মধ্যে আল্লাহর পরিচয় নেই, যেই পড়ার মধ্যে আখিরাতের পরিচয় নেই। তসলিমা নাসরিন ডক্টর হয়েছে, এমন বহু ডক্টরও বাংলাদেশে গেছে। কয় তসলিমা কয় আমার পেট আমার দেহ, বাচ্চা নিমু যার থেকে মন তার তার থেকে। নাউজুবিল্লাহ। এত বড় ডক্টর হওয়ার পরেও মানুষ হইতে পারলো না, কারণ এই কথাটা কোনো মানুষের কথা না, এটা হলো হাইওয়ানের কথা, এটা জানোয়ারের কথা। মানুষ হইয়া জানোয়ারের কথা কেন কয়? কারণ কয় তার পড়ার মধ্যে আল্লাহর পরিচয় নাই, আখিরাতের জ্ঞান নাই। ঠিক কিনা জোরে কও? আল্লাহর পরিচয় নাই, আখিরাতের ফিকির নাই। এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। এই শিক্ষা তারা দেওয়া হয় নাই। আর যদি আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় 5টা বছর পড়ান, তাহলে তার কলিজার ভিতরে ঢুকায় দেওয়া হবে এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। এই জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর দরবারে পাই টু পাই দেওয়া লাগবে। এই স্লোগানটা নিয়ে যদি আপনার সন্তান কলেজে পড়ে বেনামাজি হবে না, এই স্লোগান কলিজায় নিয়ে যদি আপনার সন্তান ভার্সিটিতে যায় হারাম কাজে লিপ্ত হবে না, ডাক্তার যদি হয় আদর্শ ডাক্তার হবে, ডাকাত হবে না, ইঞ্জিনিয়ার যদি হয় সেবক হবে, চোর হবে না, বড় বড় মন্ত্রী মিনিস্টার যদি হয় তাও দেশের সেবক হবে, কলমের কোচায় বিদেশি টাকা পাচার করবে না। আওয়াজ দেয়া বলা ঠিক কিনা? এই বাংলাদেশের যতগুলি লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার হয়েছে, কলমের কোচায় কোচায় টাকাগুলি বিদেশে পাচার হয়েছে, তালিকা তৈরি করো। একজন আলেমের নাম তালিকায় পাওয়া যাবে না, যার ভিতরে কোরআনের জ্ঞান ছিল, যার ভিতরে আল্লাহর ভয় ছিল, একজনের নামও খুঁজে পাওয়া যাবে না। এরপরও সব দোষ মেসা বগলদের, এরপরও সব দোষ মৌলবীরার। মৌলবীরা বুঝি দেশটা খাইছে, মৌলবীরা বুঝি দেশটা নষ্ট করেছে। দেশ মৌলবীরা খায় নাই, খাইছো তোরা। আঙ্গুল দেশ ওইদিকে, বাকি 3 আঙ্গুলে তোরে বাস দেয় কিনা জোরে কও? মিথ্যা বেশি দিন লাস্টিং করে না। উলামায়ে কেরামের উপরে মিথ্যা অপবাদ যুগ যুগ ধরে চলছে। শেষমেশ টাইম মতো সময় মতো ধরা হইছে না হইছে না? ওগুলো মাতো না কেন? টাইম মতো ধরা হইছে না হইছে না? তাহলে বোঝা গেল বাটপারি বেশি দিন চলে না, বাটপারি বেশি দিন লাস্টিং করে না। 3 বাটপারে কইতাম না একটা কিচ্ছা, 3 বাটপারে টেহা কামাই তো কেমনে বুদ্ধি পায় না। একটা কয় আমি পাইছি বুদ্ধি, কেমনে? কয় বড় এক প্যান্ডেল বানাও আর সারা দেশে মাইকিং করো, 10 টাকার টিকিট কাটতে যে এই প্যান্ডেলে ঢুকবো সে আল্লাহরে দেখতে পাইব। নাউজুবিল্লাহ। 10 টাকা দিয়ে আল্লাহ দেখুন যায়নি। দুনিয়া থেকে আল্লাহরে দেখার কোন সুযোগ আছে? মানুষের চোখে আল্লাহ পাওয়ারই দেয় নাই। জান্নাতীদেরকে আল্লাহ জান্নাতীদের চোখে অতিরিক্ত লোড দিয়ে দিব, যেই লোড দেওয়ার পরে মানুষ আল্লাহরে দেখে সহ্য করতে পারো। দুনিয়ার চোখে লোড আল্লাহ দেয় নাই। এখন দেশে আলিম উলামা নাই, মাদ্রাসা নাই। আলিম উলামা না থাকলে তো এরকম হইল। উলামায়ে কেরাম যদি না থাকে, দুনিয়ার থাকতে যে আল্লাহকে দেখা যায় না, এটা বুঝাই তো বেটায়। ঠিক কিনা জোরে কও? উলামায়ে কেরাম না থাকলে বুঝাই তো কেটায় যে কোন কামে আসমানি গজবায়, কোন গুনার কারণে জমিনে গজবায়, কোন কারণে জমিনে ভূমিকম্প হয়। এগুলাই সরকারের বিরোধী দলকে বুঝাইতো কেটায়। বুঝাইতে গেলেই দোষ আমরা, বুঝাইতে গেলে হুজুরা বেশি মাতে, হুজুরা বেশি কথা কয়। হুজুরা আমার চেয়ার নিতে চায়, হুজুরা তোর চেয়ার নিতে চায় না, হুজুরা তোর চেয়ার টিকায় রাখতে চায়। ঠিক কিনা জোরে কও? ভূমিকম্প হইলে আর আসমানি গজব আইলে তোর চেয়ারের অস্তিত্ব থাকতো না। ওই গজব থেকে বাঁচার জন্য আলেম ওলামারা চিল্লায়। আর এই চিল্লানিরে মনে করো তোমার চেয়ার লইয়া যাইতো না, চেয়ারও তুমি হইব। তোমার চেয়ারে বয়বার লাগে, তোমারে বাঁচাইতে চায়। এজন্য উলামায়ে কেরাম কখনো কারো দুশমন না, না সরকারের, না বিরোধী দলের, না জনগণের। উলামায়ে কেরাম সবার বন্ধু, দেশের বন্ধু, গোটা উম্মার বন্ধু। ঠিক কি না? সর্বদা সবার ভালো চায় তারা। কখনো কার জন্য উলামায়ে কেরামের হক কথাটা কারো জন্য তিতা হয়, কারো জন্য মিঠা হয়। কথাই অতটুকু। হক কথা সবসময় মিঠা লাগে না, তিতা লাগে। ওই ঠিক কিনা ভাই? এটা অজম করণ লাগবে। অজম করতে তোমার ফায়দার লাগে, তোমার চেয়ার টিকায় রাখার লাগে, তুমি এটা অজম করে নিতে। এখন সারা দেশের মানুষের ধুম টিকিট কিনতেছে 10 টাকা দিয়া।
আল্লাহরে যদি দেখা যায় তে তো লাগিয়ে গেল। 10 টাকা তো টাকা না, 10 টাকা টাকা কি আল্লাহরে দেখার তুলনায় টাকা 10টা না 100টা জায়গা না। একজনে 5টা 7টা করে টিকিট কিনে বউ ফোন দেখাইয়া দেয়, আমার লাগে ওর টিকিট একটা কিনলো। কিন্তু যদি আল্লাহরে দেখা যায়, কারণ 40 লাখ 30 লাখ টাকার ওই যে লটারি এক সময় বাইরেছিল, দেখবেন ওরে বাবা ধনীরা যদ্দূর না কিনে রিক্সাওয়ালায় লটারি আরো বেশি কিনছে। হ্যাঁ চিন্তা হইলো সারা জীবন রিক্সা পাইয়া আর কিতা করবো যদি লাগিয়া যায়। এই জন্য রিক্সা আটকায় হয়, আমারে দে একটা, আমার বউরে দে একটা, আমার হৌরিরে দে একটা, হৌরির মারও দে একটা। সারাদিনে ভাড়া কামাইছে 200 দিয়ে টিকিটে লই লিছে, এটা লোভ। এখন সারা দেশের মানুষের 10 টাকার টিকিট কিনছে আল্লাহ দেখার জন্য। বাদশা কয় আমার জন্য টিকিট কিন একটা। বাদশার বউ কয় আমারে বাদ রেখে কিলাম, আমার লাগেও কিনো। কয় ঠিক আছে তোমার লাগেও একটা লইছি। নির্ধারিত তারিখে গেছে সবাই আল্লাহ দেখতো। বাদশা যায় কয় রাখ, আমি যার আগে ফাটাই বসে দেখবো। মন্ত্রীরে কইছে তুই যা, আর আর্মি রেডি রাখছে, যদি খালি আল্লাহ দেখা না যায় এ বাইরে আইয়া তো কইব আল্লাহ নাই, তখনই আর্মির ফিটা শুরু হইব, 3 বাটফারের ফিটো। সিলেটি ভাষায় কয় বাদাম, বাদাম শুরু হইব। তখন এই অবস্থার মধ্যে মন্ত্রীরে ঢুকাইছে, মন্ত্রী ভিতরে ঢুকছে, ঢুকে দেখা আল্লাহ নাই। আল্লাহ করতে গাইতো, আল্লাহ তো কোনো বংশ নাই। ডাইনে বামে সব দিকে ঘুরায়, আল্লাহ নাই। এখনে বাইরিয়া খালি কইব যে স্যার আল্লাহ নাই, এগুলার ধরেন। শুনে সাথে সাথে বাটফাররা মাইক কয় শুনেন সবাই আল্লাহ দেখতে পাইব, কিন্তু যার বাপের ঠিক নাই হে আল্লাহ দেখতে পাইতো না। কি তা হয়? যার বাপের ঠিক নাই হে আল্লাহ দেখতে পাইব না। যেই মাত্র এই কথাটা কইছে এমনি মন্ত্রী কয় ইন্না লিল্লাহি, এটা কি তা হয়? এখন যদি আমি বের হইয়া কই আল্লাহ তো দেখছি না, পাবলিকে কইব তুই আল্লাহ দেখবে না, পরে তোর বাপের নিয়ে আগে ঠিক আছে এটা কো। আগে তো এটা বুঝন লাগবো, এটা না এটা ঠিক থাকলেন না আল্লাহ দেখতে। এখন আমি তো পড়বো বেজালো, আমার তো মন্ত্রিত্ব দেব, সব দেব, দুল কপালো যা আছে লাগাই দিব, মিসাই চালাই দিব। বাদশা যখন আইছে সব জনগণে ধরছে, কিরে বাদশায় জিগাইতেছে আল্লাহরে কিরম দেখছো, ক তাড়াতাড়ি আল্লাহ আসেননি না নাই? কয় স্যার যে সুন্দর আল্লাহ দেখা যায়। হাসা কইছে না মিসা কইছে? জোরে মাতো হাসা না মিসা? কোন কথার কারণে? ওই যে বাপের ঠিক নাই। এখন বাদশা কয় রাত রাত আমার ফালা। এখন বাদশাকে ঢুকতেছে, বাদশা ঢুককে দেখে আল্লাহ নাই। বাদশা ডানে ভাবে ঘুরে আল্লাহ নাই। এখন বাদশা বাইরে চিন্তা করতেছে, এখন যে আমি বাইরে গিয়ে কইমো আল্লাহ নাই, জনগণে বাপ বেটারে আমরা বালা বেটারে দি বাদশা বানাইছি, এর দি বাপেরই ঠিক নাই, এর দি বাপেরই ঠিক নাই, জন্মেই বেজাল, এমন লোকে আমরা বাদশা বানাইছি, আমার তো বাদশাইও দেইব। হাই রে হায়, কি করি? আমি বুঝতেছি 100% আমার বাপে একটা বেজাল লাগাইছে। তাইলে আমার আগে মন্ত্রী আল্লাহরে দেখলো, আমি কেন দেখলাম না? আমার জন্মে বেজাল আছে। বাদশা নিজে মনে করে নিছে এর জন্মে বেজাল আছে। এখন বের হওয়ার পরে যখন সবাই জিজ্ঞেস করতেছে স্যার মন্ত্রী কথা তো এতটা বিশ্বাস হয় না, আপনি একজন বাদশা মানুষ, আপনি আল্লাহরে দেখছেন একটু কন না, আমরা তো বড় সন্দেহের মাঝে আছি। বাদশা তো আরে মন্ত্রী কি দেখছে, আমি যে সুন্দর আল্লাহরে দেখছি। এখন তো জনগণ একদম অবার শিওর যে আল্লাহ আছেন ভিতরে। বাদশাহ যখন সার্টিফিকেট দিছে, এমনি বাদশার বয়স হয় গো আমার একটু সুযোগ করে দাও। বাদশা কহ তুমি তখন যাইতে যাও, ম্যাডাম রে দিয়েছেন সুযোগ করে। ম্যাডাম ভিতরে ঢুকিয়া যায়, নেমে সেদিন আল্লাহ তো নাই। ম্যাডাম বাইরেতেছে মুখটা কালা করে, ম্যাডাম রে আর কেউ কিছু জিগায় না। এখন ধুম শুরু হয়েছে, 5টা সার্টিফিকেট দিলাইছে আল্লাহরে দেখা যায়। সবাই ঢুকার লাগে তাড়াতাড়ি লাইন ধরছে। ম্যাডাম বাইরে গো আয়ো যায় কি, কারণ ভিতর তো তাই তো মন খারাপ, তাই তো পুরা শিওর যে আমার জামাইও দেখছে, মন্ত্রী দেখছে, সবাই দেখছে, আমি দেখতে পারলাম না। একটা খফার লয়ে ইসলাম দুনিয়া কেন যে আমার বাপি বেজালটা লাগাইলো। এটি মন খারাপ করে বাদশারে হাত ধরে কয় আও যায় কি, কপালো জাহাজ কইবার তো হইছে, লয়ে গেছে রাজমহলে গিয়া। তখন রাত্রেবেলা ঘুমাইবো, জামাইবো এক কেন, তখন বেটি মানুষ, মহিলা মানুষ, এরা কিন্তু গলাত কন্টি নাই। এই জন্য আমরা তো জানি ওই জন্য ফ্যাটের কথা বেশিক্ষণ রাখতে পারে, জোরে কও, বেশিক্ষণ রাখতে পারে না। যতক্ষণ ফ্যাটের কথা না কয় অতক্ষণ বদ হজম হয়। আপনি যদি কোনো গোপন কথা তাড়াতাড়ি এটা প্রচার করতে চান, তা খালি একজন ম্যাডাম রে কইবা, কেউ রে কইও না, এটা খুব গোপন কথা। দেখবা এটা খুব দ্রুত সার্কুলার হয়েছে, কারণ এটা এই কথাটা উনি আরো 5 জন রে কইব, আর কইয়া কইব এরে হনো আমরা করে তাই না কইছেন, এটা সাংঘাতিক গোপন কথা, কেউ রে কইও না।
এটা আরো দ্রুত সার্কুলার হয়, ঠিক না নি? তো এখন রাতের বেলা ঘুমাইতে গেছে, তো ম্যাডাম বাসারে কইতেছে দারোগে খালি আসে, খালি ঘেঁষাঘেঁষি করে বাসায়, কার দারোগে নাক লাগায়, ওই সুমা দেয়। বাদশা কয় কি ব্যাপার, কিতা? অগো অগো অগো, বাসাকে অগো অগো করতেছ কিতা? হও কয় একটা কথা কইতাম। কি কথা? বয় কইম না নির্ভয় কইম, আগে এটা কও। বাদশা কয় তুমি নির্ভয় কইবা, তুমি আমার প্রিয়, তোমার স্ত্রী, তুমি আমার ডার্লিং, তুমি কইবা নির্ভয়ে, তুমি আবার ভয় কিসে? কও। কয় না গো, আমার কিতা কিতা দানি করে, তুমি নি আবার আমার কিতা মনে করো, রাখোই না সাইরা দেও, ই ডরও করে। বাদশা কয় কিতা কইলাওতে অত ডর কে? তখনই কই আজকে যে আল্লাহ দেখার ফালা গেছে, তুমি আল্লাহ দেখছো নি? কানে কানে করে। বাদশা কই ই বেজালি কেন গীতার লেগে আইল? এটা হিগানো সাইরে লাইছি, এটা এখানে লই আইছি। এমনি বাদশায় মাথাটা গরম করে মুখটা কালো, কেনে তোমার কিতা বিশ্বাস হয় না? তোমার কিতা সন্দেহ হয় নাকি? আমি আল্লাহ দেখছি। এরপরও হয় না আসল কথা, আমি আল্লাহ দেখছি। তখন ম্যাডামে কয় আমি একটা কথা কই তোমার, দেখো আমার আবার কিছু মনে করো, হাঁটতেছি না আর রাখতাম পেটের ভিতরে। বাদশা কই কিতা? আমার কপালটা যে অত খারাপ, আমি আল্লাহ দেখছি না, আমি বুঝতেছি আমার জন্মে ভেজাল আছে। তুমি এখন অন্য কিছু ভাবব না, সংসার হয়ে গেছি গা, বাচ্চা কাচ্চা বড় তোর হয়ে গেছি গা, সাইডা দিলে যাইমো কই, কেউ রে কইও না, আমিও কইতাম না, আমি তো কইতাম না, তুমিও কইও না, আঙ্গাজ করে লাও, বুঝছি আমার জন্মে ভেজাল। তো মনের ভিতরে রাখতাম পারছি না, লোকাইয়া কইলিছি তোমারে। বাসায় মনে মনে কয় মামা এটা দিয়ে আমার কথা কইবি? এমনি বাদশা কয় তোমার কথা শেষ নেই? ও আমার কথা শেষ। কত আমার কথা শুনো, এটাও কেউ কইও না। কয় কিতা? আমিও আল্লাহ দেখছি না। এমনি ম্যাডাম কইতে তো তুমি আমি যাতে যাতে মিলছি, তোমারও বাপের ঠিক নাই, আমারও বাপের ঠিক নাই, এখন কেউ রেখো ভালাইতে পারে, ঠিক না নি? বাদশা কয় না না, তে তো ঠিক আছে, আমরা দুইজন যাতে যাতে মিল আছে। এখন ম্যাডাম এখন এক কাম করো, তোমার মন্ত্রী ডাকো, যেটা আগে ফাটাইছিল, এ নিয়ে আল্লাহ দেখছে, একটু জিগাও চাই। বাদশা কয় এটা ঠিক কথা বলছো, এরে আগে ধরে আনা দরকার। আর্মিদেরকে ডাক দিয়েছে, এরে যেখানো পাইবা এখান থেকে ধরে লই। এখন আর্মির আগে এর খুঁজতে খুঁজতে পাইছে, পাইয়ে এর কবা আইতায় মামলা বড় জটিল, যে গরম হয়েছে স্যার, তোমারে কইছে তুমি দেরি করলে তোমার তুললে নিতাম। কয় রে ভাই কিতা হইছে, আমি তো এমন কোন অপরাধ করছি? ধর্মে অপরাধ অপরাধ বুঝি না, তাড়াতাড়ি লোক দেরি করলে অসুবিধা। এর দূরে লই যেতেছে, লইয়া যায় আর খালি দল লাগায়। মন্ত্রী দল লাগাও কেন? আরে কই দিছে তোমার হারাইতে আমার দল লাগাইতাম। ভিতরে নিয়ে ঢুকাইছে, ঢুকানির পরে বাদশায় আর্মি হল কয় তোমরা সব যাও গা। আর মন্ত্রী জিগাইতেছে এই আমার কাছে আয়, দরজা জানালা সব লাগায় আমার কাছে আয়। ইয়ে কাঁপতাছে ডরে, কয় স্যার কিতা? স্যার কয় কিতা কইস না? পরে দরজা জানালা সব ভালো করে লাগাইলি দে? জি স্যার লাগাইলি। স্যার কিতা? স্যার আমি কোনো ভুল করছি না স্যার, বিশ্বাস করুন স্যার। বাদশা কোনো ভুল না, সত্য করে কইবে, আল্লাহ দেখছত নি তুই? ইয়ে কইয়া গোজো ওইটাই কেন গীতা? স্যার স্যার এটা তো কেন শেষ স্যার, তুই কেন ইগান আইলো কেমনে? বাদশা আমি কইছি যা কইছি এটা কর, তুই আল্লাহ দেখছত নি কর। কয় স্যার আমি জীবনে মিশা মাতি স্যার, আমি জীবনে কোনোদিন আপনার লগে মিশা মারছি স্যার। স্যার আমি দেখছি স্যার, আল্লাহ দেখছি। এ কিতা করে? হে আল্লাহ দেখছে। বাদশাহ কয় বুঝছি, এর এমনি হইতো না, আগে আমারটা কমন লাগবো। তো বাদশাহ কয় তোর কপালটা তো বড় বালা, তুই আল্লাহরে দেখছ, কিন্তু আমার আর তোর ম্যাডামের কপাল যে অত খারাপ, কেউ কাছে কইস না? কয় না স্যার কইতাম না। কিতা স্যার? কয় আমরা দুইজনের একজনও আল্লাহ দেখছি না। কয় স্যার কিতা কইন স্যার, আল্লাহ দেখছেন না? কয় না। কয় স্যার তে একটা হাসা কথা কই স্যার,
বাদশাহ কয় হারামির হারামি, তোরে আগে কইলাম হাসা কইতে, এখন তুই কেমনে কইতাম স্যার হাসা কথা, কি তা কয় শুনছেন নি? যার বাপের ঠিক নেই হে আল্লাহ দেখতে পাইব না, এই কথা শুনলে কেডা কইতো হাসা কথা? বাদশাহ কইতে তুইও দেখছ না? কয় আল্লাহর বংশ দেখছি না। এখন ওই যে বাদশাহ আর্মিদেরকে লইয়া গেল, তিনো বাটপারে গিয়া দেখে বস্তার ভিতরে টেকা খালি ঢুকাইতেছে। এমনি গে শুরু হইল আর কি বাদাম, এমন বাদাম শুরু হয়েছে। তাইলে বোঝা গেল কি, তুমি যত বড় বাটপারই হো আর যত বড় চিটারই হোক, মিথ্যা কথা 16 বছর 17 বছর যাবৎ চালাইছো খালি জঙ্গি নাটক বানায়া বানাইয়া, আর দাড়ি টুপির উপরে সকল খারাপ চরিত্র দাড়ি টুপি দিয়া বানায়া এদেশের মানুষের চোখে যতই ধুলা দেওয়ার চেষ্টা করেছো, শেষমেশ ধরাটা জাগা মতো হইছিনি না হইছে না? এজন্য মিথ্যা বেশি দিন লাস্টিং করে না, সত্যের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমার প্যারা বন্ধুরা, যুবক সন্তানকে তুমি পড়ালেখা শুরু করাও মাদ্রাসা দিয়া, কারণ আল্লাহর পরিচয় যেই পড়ার মধ্যে আছে এটাই হলো পড়া। আল্লাহর পরিচয় যেই পড়ালেখার মধ্যে নাই, এই পড়া দ্বারা কোনোদিন সন্তান মানুষ হয় না। তারে দিলের ভিতরে আগে আল্লাহর পরিচয় ঢুকাও, দিলের ভিতরে আগে তার আখিরাতের পরিচয় ঢুকাও, দিলের ভিতরে রসুলের প্রেম ঢুকাও, এরপরে তারে কলেজ ভার্সিটিতে পড়া, ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, ডক্টর বানাও। তসলিমা হবে না, হুমায়ুন আজাদ হবে না, ওসমান হাদির মতো কোরআনের সৈনিক হবে। ঠিক কিনা জোরে? ভাইরা বন্ধুরা, জন্যই তো আল্লাহ রসুল গারে হেরা জিব্রাইল কয় নবী গো আপনি পড়েন ইকরা। রসুল কয় নবী করি না, আমি পড়া জানি না। আবারও জিব্রাইল কয় রসুল পড়েন, রসুল কয় আমি পড়া জানি না। আবারও জিব্রাইল বলেন নবী গো আপনি পড়েন, রসুল কয় আমি পড়া জানি না। এরপরে যখন জিব্রাইলে আমিন কয় নবী গো পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে। সাথে সাথে রসুল পড়া শুরু করে দিলেন। আল্লাহর নবী রবের নামে পড়া শুরু করেন, শোনা মাত্রই পড়া শুরু করলেন। এর দ্বারা আল্লাহ রসুল বুঝাই দিলেন জিব্রাইল, যেই পড়ার মধ্যে আমার আল্লাহর নাম নাই, আল্লাহর পরিচয় নাই, ওই পড়া কোনোদিন পড়া হতে পারে না। ওই লেখাপড়া কোনোদিন সন্তান মানুষ বানাইতে পারে না। ওই পড়ালেখা কোনোদিন মানুষকে মানুষ বানাইতে পারে না। আমি রসুল ওই পড়া পড়তে রাজি না যেই পড়াতে আমার আল্লাহর নাম নাই। যখনই তুমি আমার আল্লাহর নাম নিয়ে পড়তে কইছো, তখনই আমি পড়া শুরু করে দিলাম। আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে কো আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। ওয়াল্লাইলু মেঘে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াল্লাইলু মেঘে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াশ-শামসু মে রুখসারায়ে আহমদ কা তারান্নুম, ওয়াল ফজর মেঘে সুবহে রিসালত কি বিশারত, वल असर में है दौर नबूवत की बशारत, हर फूल में है रूए मदीना का तबस्सुम, शाखों की लचक में बेक़दा का तकल्लुम, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तौसीन इशारा, ये रमज़ की कुछ आशिक माशूक के माबैन, समझाए जिन्हें खल्क़ में एक सरवर कौनैन, समझाए जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। मुसलमानेर आवाज़े को अल्लाहु अकबर, आरो जुरे अल्लाहु अकबर। এজন্য আমি বলবো যুবক কলেজে পড়ো, কিন্তু তোমার সামনে লাইন দুইটা। স্কুলে পড়ো, লাইন তোমার সামনে দুইটা। শহীদ উসমান হাদির লাইনে চলবা নাকি খুনি ফয়সালের লাইনে চলবা, সিদ্ধান্ত তোমার। যদি দিলের ভিতরে আল্লাহর পরিচয় রাখো, দিলের ভিতরে যদি আল্লাহর প্রেম রাখো, দিলের ভিতরে যদি মুসলমানি তুমি লালন করো, শহীদ উসমান হাদির পথ হবে তোমার পথ। আর যদি আল্লাহর পরিচয় তুমি ভুলে যাও, মুসলমানি পরিচয় যদি ভুলে যাও, তোমার পথ হবে খুনি ফয়সালের পথ।
তৃতীয় কোনো পথ নাই, দ্বিতীয় পথ, দুই পথের কোন পথ বেছে নিবা তোমার সিদ্ধান্ত। আমরা বাংলাদেশি প্রতিটা মুসলিম তরুণকে শহীদ উসমান হাদির পদে দেখতে চাই, ঠিক কিনা জোরে খাও। বাংলার প্রতিটা তরুণ সমাজকে উসমান হাদির পদে দেখতে চাই। আমরা দেখতে চাই প্রতিটা মুসলিম তরুণ কোরআনের সৈনিক হোক, ইসলামের সৈনিক হোক, নবীর প্রেমিক হোক, আল্লাহ প্রেমিক হোক। জীবন দিতে রাজি, তারা জীবন দিতে রাজি, তবু ইসলামের সম্মান দিতে রাজি না। আমরা তো এমনই সৈনিক হতে চাই। আমরা তো সেই মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, তারেক বিন জিয়াদের উত্তরসূরি। যেই মোহাম্মদ বিন কাসিম 17 বছর বয়সে ভারতবর্ষের রাজা তাহিরের জিন্দানখানা থেকে দুইজন মুসলিম বোনকে উদ্ধার করার জন্য এসে গোটা ভারতবর্ষ বিজয় করে গেছেন। আল্লাহু আকবার জোরে কও। আইসেন দুই বোনকে কারাগার থেকে উদ্ধার করতে। সেই মোহাম্মদ বিন কাসিম 17 বছরে তোমার মতো যুবক ভারতে ইসলামের পতাকা রোপণ করে গেলেন। আর হাজিরিন, সেই ইতিহাস হলো তোমার। যুবক, সেই ইতিহাস তোমার ইতিহাস। যুবকরা সব পারে, চাইলে গোটা সমাজ চেঞ্জ করে দিতে পারে, চাইলে তারা গোটা সমাজকে সংশোধন করতে পারে। পারলো নাকি? সারা বিশ্ব দেখলো বাঙালি যুবকরা, মুসলিম যুবকরা কি না পারে, ঠিক কিনা জোরে বলো। প্যারে হাজিরিন, এজন্য বলি আমরা ওয়েলকাম জানাই তোমাদেরকে। স্কুলে পড়ো যারা, কলেজে পড়ো যারা, ভার্সিটিতে পড়ো যারা, শুধু একটাই বলবো, ফয়সালের পথে যেও না, হাদির পথ ধরো। যে হাদি নিজেও অলঙ্কিত হয়েছে, বাপ মারেও অলঙ্কিত করেছে। ফয়সালের পথে যাবা, নিজে কলঙ্কিত হবা, বাপ মারেও কলঙ্কিত করবা। আজ খুনি ফয়সাল যদি ধরা পড়ে, তারে যদি ফাঁসিতে ঝুলানো হয়, তাহলে সারা বাংলার মানুষ আনন্দ মিছিল করবে, মিষ্টি বিতরণ খাবে, মিষ্টি বিতরণ করবে, কেউ কাঁদবে না। কিন্তু শহীদ উসমান হাদি শহীদ হওয়ার পর বাংলার এমন কোন মানুষটা আছে যে চোখের পানি ঝরে কাঁদে নাই? রক্তের সম্পর্ক নাই, আজও কলেজ তার কবরের পাশে রাত নাই দিন নাই মানুষ কাঁদে। কেন? সে তো তোমার মতো একজন ভার্সিটির যুবক, সে তো তোমার মতো একজন জেনারেল শিক্ষায় পড়ুয়া একজন যুবক। সে যদি মানুষের দিল এইভাবে জায়গা করে নিতে পারলো, সে যদি তার জীবনকে এইভাবে গঠন করতে পারলো, তুমি কেন পারবা? কেন? আমরা তো বলি না তুমি আমার মতো বাস করো না, এই কথা আমি বলবো না তোমাকে। এটা সবার দ্বারা সম্ভব না। সবাই যদি ওয়াজ করে শ্রুত হইব কে? সবাই যদি মুফতি সাহেব হয়, ডাক্তার হবে কে? সবাই যদি হাফেজ সাহেব হয়ে যায়, দেশ চালাইবো কারা? পাইলট হবে কে? বিমান চালাইবো কে? এজন্য বলি, সবাই যে যে লাইনে আসে, তুমি তোমার ব্যবসার খাতে আসো, দোকানে আসো, ব্যবসা করো, আলহামদুলিল্লাহ অনেক ভালো, ব্যবসা করো, কিন্তু সর্বদা মূল পরিচয়টা ইয়াদ রেখো, তুমি মুসলমানের সন্তান। আর প্রতিটা কাজে তোমার মুসলমানই যেন প্রকাশ পায়, এতে আল্লাহ তোমার উপর খুশি, এতে আল্লাহ তোমার উপর খুশি। মুসলমানই যেন তোমার সব কাজে প্রমাণ পায়। আর যদি সন্তানকে তুমি হাফেজ আলেম বানাও, তাহলে তো নূরুন আলা নূর। যদি চিন্তা করো যে না, আমার সন্তানকে আমি হাফিজ বানাবো, আলেম বানাবো, বা আমি হাফিজ হব, আলেম হব, তাহলে তো নূরুন আলা নূর। এটা অত্যন্ত উত্তম সিদ্ধান্ত। কেন? কারণ কি? একজন হাফিজ হওয়া, আলেম হওয়া, এটা সবচেয়ে উত্তম সিদ্ধান্ত। এর কারণটা কই? 10 মিনিটে একটু মন দিয়ে শুনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ বলেন, আমি কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানায়া, কোরআন নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া। অতএব কোরআন হলো রহমত। কোরআনের ধারক বাহক উলামায়ে কেরাম, হাফেজে কোরআন সমাজের জন্য রহমত। মাদ্রাসা হলো এলাকার জন্য রহমত। যেখানে রহমত থাকে সেখানে গজব আসে না। উলামায়ে কেরাম যদি থাকে, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। এটা আল্লাহ ইশারা দিয়ে বুঝাই দিয়েছে। আল্লাহু আকবার। মাদ্রাসা যদি থাকে রে যুবক, যে এলাকায় যেই মাদ্রাসা থাকবে, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। রহমত নাজিল হওয়ার অর্থ হলো গজব আসবে না। গজব থেকে আল্লাহ গোটা এলাকাকে হেফাজত করবে। উলামায়ে কেরামের উসিলায় আল্লাহ আসমানে রহমত আর বরকত জমিনে নাজিল করবে। জমিন থেকে ফসল হবে, গাছ থেকে ফুল হবে, ফল হবে।
নদী থেকে মাছ মিলবে, সুস্থতার নিয়ামত নিয়ে আমি জমিনে বেঁচে থাকবো। আসমানি গজব থেকে আল্লাহ জমিনে বাঁচায় রাখবে। কেন? আল্লাহ কয় যতদিন কোরআন থাকবে, কোরআনের শিক্ষা থাকবে, কোরআনের দ্বারক বাহক আলেম ওলামা সমাজে থাকবে, ততদিন পর্যন্ত আমি আসমানি জমিনি গজব থেকে, চূড়ান্ত গজব থেকে জমিনকে হেফাজত করব। এই কথাটাই আল্লাহ রাসূল তার হাদিসে ব্যাখ্যা দিয়া বুঝাইছেন। নবীজি বলেন, এই আয়াতের ব্যাখ্যায় রাসূল হাদিসে বলেন, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। আল্লাহ রাসূল বলেন, জানোনি উম্মতের দল, উলামায়ে কেরামের সম্মান, উলামায়ে কেরামের মর্যাদা, হাফেজে কোরআনের মর্যাদা, তালেবে ইলমের মর্যাদা তোমরা যদি নাও বুঝো, তোমরা যদি নাও বুঝো, তোমরা যদি নাও মানো, গাছের পাতা বলো, জঙ্গলের বাঘ বলো, ভাল্লুক বলো, পিঁপড়া বলো, আর পানির নিচের মাছ বলো, ওরা কিন্তু 24 ঘন্টা উলামায়ে কেরামের জন্য দোয়া করে, হাফেজ কোরআনের জন্য তারা দোয়া করে, গাছের পাতায় দোয়া করে, পিঁপড়ায় দোয়া করে, পানির নিচের মাছও দোয়া করে। কি দোয়া করে? আল্লাহ হাফেজ কোরআনের হায়াত বাড়ায় দাও, আলেম উলামার হায়াত তুমি বাড়ায় দাও, মাদ্রাসার সংখ্যা তুমি বাড়ায় দাও। পিঁপড়া এই কথা কয় না, মাছ ওই কথা কয় না, আল্লাহ আমি মাছের হায়াত তুমি বাড়ায় দাও। কিন্তু হাফেজ সাহেবের হায়াত বাড়াইবার জন্য দোয়া করে, তালেবে ইলমের হায়াতের জন্য দোয়া করে। কেন করে? কারণ মাছে জানে হাফেজের হায়াত যদি বাড়ে, অটো আল্লাহ জমিনে হায়াত বাড়ায় দিব। জমিনে হায়াত বেড়ে গেলে আমি মাছের হায়াতও অটো বেড়ে যাবে। আল্লাহু আকবার জোরে কও। পিঁপড়া এই কথা কয় না, আল্লাহ আমি পিঁপড়া হায়াত তুমি বাড়ায় দাও, এ কথা কয় না, কয় আল্লাহ তুমি মাদ্রাসার সংখ্যা বাড়ায় দাও, হাফেজ কোরআনের সংখ্যা তুমি বাড়ায় দাও। কারণ পিঁপড়া জানে, রাসূল কয় তোমরা মানুষ জানো না, তোমরা মানুষ বুঝো না, কিন্তু পিঁপড়ায় বুঝে হালে আলেম উলামার হায়াত যদি বেড়ে যায়, তাদের সংখ্যা যদি জমিনে বেড়ে যায়, অটো আল্লাহ জমিনে হায়াত আল্লাহ বাড়ায় দেয়। আর জমিনে হায়াত বেড়ে গেলে আমি পিঁপড়ার হায়াত অটো বেড়ে যায়। আযাব গজব যদি জমিনে আয়, আমি পিঁপড়াও ধ্বংস হয়ে যাব। আযাব গজব যদি জমিনে হয়, আমি মাছও ধ্বংস হয়ে যাব। অতএব এই আযাব গজব যাদের উসিলায় আল্লাহ তুমি আটকায় রাখছো, ওই হাফেজ আলেমদের হায়াত তুমি বাড়ায় দাও। এজন্য একজন আলেম হওয়ার সিদ্ধান্ত নেওয়া, এটা নূরুন আলা নূর। আমি 2 সাইড নিয়ে আলোচনা করলাম। কলেজে পড়ো, আলহামদুলিল্লাহ, ওয়েলকাম তোমাকে। উসমান হাদির পথ ধরো, উসমান হাদির পথ ধরো, যেখানে আসো সেখানে থাকো, দিলে শুধু লালন করো আমার মূল পরিচয়, আমি মুসলমানের সন্তান, মুসলমানই যেন সব কাজে প্রকাশ পায়। আর যদি সিদ্ধান্ত নেও মাদ্রাসায় পড়বো অথবা সন্তানকে পড়াবো, হাফেজ আলেম বানাবো, নূরুন আলা নূর, তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইবে দুনিয়ার মানুষ, আর তুমি বাপ